একটু অফরোডিং হবে না, হালকা পাতলা গ্রাম গ্রাম টাইপের ফিল পাওয়া যাবে এই রাস্তায়। আমার নেশা আসলে এইসব জিনিসে, কি যে আপনারা খান উল্টাপাল্টা জিনিস, ওই টানাটানি অভ্যাস আমার নেই ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এজেড সাপোর্ট। আবারও চলে আসলাম হর্নেট নিয়ে, আর আজকে যাচ্ছি পূর্বাচল। এত স্মুথ লাগছে চালাতে, এত সুন্দর একটা ওয়েদার, মারাত্মক ফিল। যদিও আমি বেশি জোরে চালাচ্ছি না, 64-65-এর উপরে যাচ্ছি না, কারণ ব্রেকিং পিরিয়ড চলছে। আর কী ভাবছেন টপ স্পিড ওঠাবো? না ভাই, টপ স্পিড ওঠাবো না, আমি ওইসব টপ স্পিডের চক্করে নেই। আমি খুবই ভদ্র একটা রাইডার, বাইক চালাতে পছন্দ করি, বাইকের ফিল নিতে পছন্দ করি, ওই টানাটানি অভ্যাস আমার নেই ভাই। এই চালাচ্ছি, এই অনেক, বাইকের ব্রেকিং পিরিয়ড চলছে, নাহলে হয়তো 90-100 একটু ক্রস করার চেষ্টা করতাম একবার, যেটা রাস্তা ডিমান্ড করছে স্পিডটা, মানে চালানোর মতো রাস্তা আছে এখানে। হর্নেট নিয়ে অনেক ভাইয়েরা পরামর্শ দিয়েছে ফেসবুকে, ইউটিউবে। আমি যে প্রবলেমগুলো ফেস করছিলাম সেগুলো সলিউশন দিয়েছে, খুব ভালো লাগছে। আসলে এখন বাইকিং কমিউনিটি অনেক চেঞ্জ হয়ে গেছে, সবাই এগুলো নিয়ে অনেক আলোচনা করে, অনেক জানার চেষ্টা করে এবং অনেক কিছু জানে। এটা অনেক বড় জিনিস। যাই হোক, আমরা চাইবো যে বাইকিং কমিউনিটি আরও ডেভেলপমেন্ট হোক, আরও মানুষ জানুক এইসব ব্যাপারে, আরও ব্রড হোক, আমরা নতুন নতুন বাইক যেন আরও পাই, এরকম সুন্দর সুন্দর বাইক যেন কোম্পানি নিয়ে আসে এবং আমরা সেগুলো এক্সপিরিয়েন্স করতে পারি এবং সুন্দর সুন্দর রাস্তায় দিয়ে চালাতে পারি। আমি কি বলবো বলেন, এই রাস্তায় কথা বলার মতো কিছুই নেই, খালি চালাবেন আর ফিল নেবেন। আর নতুন একটা বাইক যখন পাওয়া যায় এবং এরকম রাস্তা যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আর কি লাগে বলেন? কেন জানি না, আমার সবসময় মনে হয় 5 গিয়ারের যে কোনো বাইক, একটু হায়ার সেগমেন্টের, মানে একটু ভারী কমিউটার সেগমেন্টের যে বাইকগুলো, আমার কাছে মনে হয় 6 গিয়ার হলে খুব ভালো হতো। দেখেন, আমি এখানে 65 বলেছিলাম লিমিট, কিন্তু 65 ক্রস করছে, রাস্তা আমাকে নিয়ে যাচ্ছে এত জোরে, আমি কি করব বলেন? ব্রেকিং পিরিয়ড আছে, একটু চাপ না দেওয়াই ভালো। আমি তো কোনো চাপই দিইনি, 4500-5000 RPM চলছে, আমি আর কত কমাবো বলেন? গাড়ি এখন স্লোপ দিয়ে নিচে নামছে, এই কারণে স্পিড নিজের থেকে বেড়ে যাচ্ছে। এই ককপিটটা কিন্তু অনেকটা হায়ার সিসির যে হোন্ডা বাইকগুলো আছে সেইগুলোর মতো কিন্তু দেখতে, একই রকম। সিবিআরেরটাও এরকম, কিন্তু ওটা একটু বিট আছে উপরে নিচে, কিন্তু এটা একদম স্মুথ, একদম প্লেন। আর আরেকটা জিনিস আমার বন্ধু বলছিল, বা আমি চিন্তা করছিলাম, বাইকে কিন্তু কোনো সাউন্ড নেই, এতটা স্মুথ বাইকে কোনো সাউন্ডই নেই, কোনো একটা ইভি বাইক চালাচ্ছি এরকম মনে হচ্ছে। হালকা সাউন্ড, একদম একটা নিম্বল একটা সাউন্ড, স্মুথ একটা সাউন্ড, কোনো ভারী একটা বেজ ওরকম কোনো কিছু নাই। এটা একদিক থেকে ভালো, অনেকে পছন্দ করে, আবার অনেকে একটু বাইকে সাউন্ড চায়। কিছু একটা হতে যাচ্ছিল কিন্তু হলো না, নট আ প্রবলেম এটা অল। হেলিপ্যাডে যে মালাই চা খাবো, ঠিক আছে? কী যে ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না, ও কাঁপনি উঠে যাচ্ছে। আমার কিন্তু সন্দেহ লেগেছিলো যেদিকে ঠান্ডা লাগবে, এই কারণে আমি ফুলাতা শার্ট পরে এসেছি। আমি প্রত্যেকবার চিন্তা করে একটা ব্যাগ নিয়ে আসবো, এখান থেকে কিছু চারা গাছ কিনবো, কিছু সবজি কেনাকাটা করবো সস্তায়, কিন্তু প্রত্যেকবারই ভুলে যাই। গ্রাম গ্রাম টাইপের ফিল পাওয়া যাবে এই রাস্তায়। হ্যাঁ, এই রাস্তাগুলো ভাঙা ছিল, এগুলো ঠিক করেছে সব। হ্যাঁ, দোহারের ফিল না অনেকটা, কেরানীগঞ্জের ফিল। বাইক না লিন করতে সেরকম মজা লাগে, যেহেতু সামনের চাকাটা 110 এখন দিয়েছে, সেক্ষেত্রে মনে হয় কি কন্ট্রোলিংটা যেন আরও মারাত্মক হয়ে গেছে। মনে আছে আমরা মিষ্টি খেয়েছিলাম যে জায়গায়, এটা হচ্ছে ওই জায়গাটা। অনেক চেঞ্জ আর কি, বাসা বাড়ি ছিল না, এখানে অনেক বাসা হয়েছে। এখানে একটা বাসা বানানো লাগবে, একটা এনে থাকবো বাসা বানায়। আমি বাসা বানাবো, বিকালবেলা একটা হালকা করে একটা চা নিয়ে বসবো। এই জন্য বলি যে এসব আজে বাজে সময় নষ্ট না করে, এর তার পিছনে না ঘুরে, আজে বাজে জিনিস না খেয়ে, ওই যে কথা বলছি, ওই উল্টাপাল্টা জিনিস না খেয়ে, পিনিক টিনিক না করে টাকা পয়সা জমান, কষ্ট করেন, পরিশ্রম করেন, এরকম একটা বাইক কেনেন, ভালো বাইক কেনেন, আর ঘোরেন, চালান, ফিল নেন। কী যে করেন আপনারা বুঝি না। হ্যাঁ, তোর মতো খুব ভেজালে আছি, মোটরসাইকেল কিনতে হবে। ওই বাবা, ওই হয়ে 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 ভেরি ব্যাড। এই জায়গাটা একটা সাজেক একটা ফিল পাওয়া যায়, একটু পাহাড় মতো উপরে। হ্যাঁ, মিনি সাজেক চলে এসছি আমরা হর্নেট 2.0 নিয়ে, আর শুধুমাত্র ব্যাংক রিসিট বা কি ব্যাংক জমার কাগজটা নিয়ে। আচ্ছা বলেন তো ভাই, এই ব্যাংক রিসিট নিয়ে চালালে কেউ ধরবে কি ধরবে না? ঠান্ডা, এখানে একটু চাটা খাই। আচ্ছা, তার আগে একটু আমরা এখান থেকে একটু ঘুরে আসি, একটা মিনিট। আমরা একটু মিনি সুইজারল্যান্ড থেকে অথবা মিনি কাশ্মীর থেকে ঘুরে আসি।
এত স্মুথ লাগছে চালাতে বলার বাইরে। বিশ্বাস কর, আমার মনে হইতেছে যে আমি আসলে আর পারতেছি না, আমার আর হচ্ছে না। আমি চালাইতে থাকি, খালি খালি চালাই আর চালাই আর চালাই সারাদিন রাত। এ নেই থেকে যাবো আমি, ঠিক আছে? এ নেই আমি ভাত টাত খামো। এই যে চলে আসলাম মিনি সুইজারল্যান্ড। আরে দাঁড়া, আরে তুই দেখ কি হচ্ছে এখানে। একটু অফরোডিং হবে না হালকা পাতলা, ব্রেকিং পিরিয়ডে নাকি? কি বলছিস? বেশি দূরে যাবো না, এখানেই বাইকটাকে রাখবো এবং সবুজ শ্যামলের মধ্যে 2-4টে ছবি তুলবো, তারপরে চলে যাব। দেখেন, এই হচ্ছে হর্নেট 2.0 2.0, আর এই হচ্ছে সুন্দর একটা জায়গা। দেখেন কেমন লাগছে। এখন লাইটটাকে একটু ঘুরিয়ে দিই এদিকে। এখন দেখেন কেমন লাগছে। ওয়ান্ডারফুল, একেই বলে সৌন্দর্য। আমি তো এগুলোর পিছনে আসক্ত। আমার নেশা আসলে এইসব জিনিসে। কী যে আপনারা খান উল্টাপাল্টা জিনিস, আমার তো এগুলো দেখলেই নেশা হয়ে যায়। এই যে সাইড স্ট্যান্ডের কথা যেটা বলেছিলাম, এই যে স্ট্যান্ড ইন্ডিকেটর এখানে দেখাচ্ছে এবং আমি এই যে প্রেস করছি কিন্তু স্টার্ট নিচ্ছে না। এই আবার ওঠালাম, স্টার্ট হয়ে গেল। একটু চাটা খাবো, তারপরে বাসার দিকে রওনা দেব। মালাই চা, হর্নেট 2.0, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই হচ্ছে পূর্বাচলের রাস্তায় একদম ভিতরের দিকে। দেখেন কি অবস্থা হেডলাইটের। আলোটা মূলত উপরের দিকে উঠে গিয়েছে। হ্যাঁ, যদি আলোটাকে নিচে নামানো যায় সেক্ষেত্রে আমার মনে হয় প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে। আর যদি আমরা এই লাইটটা জ্বালাই, এই লাইটটা তো একদমই উপরে উঠে গিয়েছে, মানে আকাশে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে লাইটের অ্যালাইনমেন্টে একটু সমস্যা আছে, যেটা সার্ভিসিং করার সময় ঠিক করে ফেলবো। হর্নেটের একটা নতুন ফিচার দেখে আপনার সাথে শেয়ার করি। আপনি যখন এই যে উপরের লাইটটা জ্বালাবেন তখন আপনি আকাশ দেখতে পাবেন। হ্যাঁ, আকাশ দেখার জন্য এই লাইটটা খুব ভালো কাজ করবে, মানে উপরের দিকে। রাস্তা দেখার জন্য কিন্তু খুব একটা কাজ করবে না। যদি রাস্তা দেখানোর জন্য কাজ করাতে চান তাহলে লাইটটা নামাতে হবে, আর যদি আকাশ দেখতে চান আমার মতো তাহলে এরকম জ্বালাতে হবে আর আকাশ দেখতে হবে। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি, আর দেখানোর মতো কিছু নেই। 300 ফিটের রাস্তা তো সবাই দেখেছেন। আর আমি আজকে বিদায় এখানেই নিয়ে নিব। সবাই সাবধানে বাইক চালাবেন, হেলমেট পরে বাইক চালাবেন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।